হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 1-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতার 30 নম্বরের একটা নমুনা প্রশ্নপত্র। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে লক্ষ্য করবে এবং সেগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে শুরু করছি। দেখো একের দাগের কি বলছে? বলছে ছবি দেখে পাখির নাম খুঁজে নিয়ে গোল দাগ দাও। এখানে দেখো 4টে পাখি রয়েছে এবং এখানে একটা শব্দ ছক আছে, অর্থাৎ এখান থেকে তোমায় ওই পাখির নামগুলো বার করতে হবে এবং গোল গোল দাগ দিতে হবে। 4টে আছে, 1 নম্বর করে, 4 1 4। দেখো প্রথমটা কি রয়েছে? শালিক পাখি। তাহলে দেখো এইটা কি হবে? এইখান থেকে এইটাকে আমি গোল দাগ দিই, শালিক পাখি, এই হলো। এরপরে দেখো কি আছে? পেঁচা। তাহলে পয়চন্দ্রবিন্দু একা চ একা, পেঁচা। তারপরে কি আছে? দেখো ময়ূর, ম অন্ত্যেস্থয়ে দীর্ঘ র, ময়ূর। আর তারপরটা কি আছে? টিয়া পাখি, টয় হস্যই অন্ত্যেস্থয়ে আকার, টিয়া। ঠিক আছে। এইবার বর্ষা, 2-এর দাগের কি বলছে? বর্ষার বিভিন্ন রূপের ছবি দেখে শব্দছড়ি থেকে শব্দ নিয়ে লেখো। এগুলো বর্ষার বিভিন্ন চিত্র দিয়ে দিয়েছে। দেখো এইটা একটা গাছপালা থেকে পাতা ঝরছে এবং গাছপালাটা একদিকে হেলে যাচ্ছে, তার মানে কি? শোঁ শোঁ করে বাতাস বইছে। তাহলে এখানে কি হবে? শোঁ শোঁ। শোঁ শোঁ। এইটা দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মানে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে। আর এইটা দেখো ঝমঝম করে, মানে জোরে জোরে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে। এরপরে 3-এর দাগের কি বলছে? যে শব্দগুলি ঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করতে বলেছে। এই যে এলোমেলো শব্দ রয়েছে, সেই এলোমেলো শব্দগুলিকে সাজাতে হবে এবং সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। যেমন এটা দেখো, খালে বক মাছ ধরে। তাহলে কী হবে এটা? খালে বক মাছ ধরে। তারপরটা মাঠে টানে লাঙল বলদ। তাহলে বলদ মাঠে লাঙল টানে, বলদ মাঠে লাঙল টানে। তারপরে কি আছে? বাসা গাছে বানায় পাখি। তাহলে কি? পাখি গাছে বাসা বানায়, পাখি গাছে বাসা বানায়। এরপরে 4-এর দাগের বলছে লুক অ্যাট দি পিকচার্স অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার্স। লুক অ্যাট দি পিকচার। তাহলে দেখো এইটা কি? এটা একটা গাছের ছবি, TREE, একটা ই একটা ই, TREE, ট্রি মানে গাছ। এটা হচ্ছে ব্রাশ, BRUSH, ব্রাশ। এটা কি? FISH, ফিশ, ফিশ মানে হচ্ছে মাছ। আর CHIR, চেয়ার। এরপরে 5-এর দাগের বলছে ড্র এ লাইন টু ম্যাচ পিকচার্স উইথ ওয়ার্ডস, 1 is done for you। বলছে ছবির সঙ্গে এই লেখাগুলো মেলাতে হবে। যেমন দেখো বার্ড একটা করে দিয়ে আছে, এটা কি আছে? জিপ, তাহলে এর সঙ্গে এইটা। অ্যাপেল, অ্যাপেলের সঙ্গে এইটা। আচ্ছা বি, এর সঙ্গে এইটা। আর কুইন, কুইন মানে রানী। বোঝা গেল? এরপরে 6-এর দাগের কী আছে দেখো? বলছে ইউজ দিস অ্যান্ড দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউজ দিস অ্যান্ড দ্যাট দিয়ে ফিল আপ করতে বলছে। কাছের জিনিস বোঝালে দিস হয়, দূরের জিনিস বোঝালে দ্যাট হয়। তাহলে ড্যাশ ইজ মাই পেন, তাহলে কী হবে? দিস,
দিস ইজ মাই পেন। তারপরে ড্যাশ ইজ দ্য সান, সূর্য দূরে আছে, তাহলে দ্যাট ইজ দ্য সান। আর ড্যাশ ইজ মাই ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ, THIS, দিস ইজ মাই ব্যাগ। এইবার বলছে বিভিন্ন সংখ্যা যোগ করে নানাভাবে 7 করতে বলছে। 6-এর সঙ্গে আমি যদি 1 যোগ করি সেটা 7 হবে। আচ্ছা, আমি 5-এর সঙ্গে যদি 2 যোগ করি সেটাও 7 হবে। 4-এর সঙ্গে যদি আমি 3 যোগ করি সেটাও 7 হবে। আচ্ছা, আর কি লিখব? 7-এর সঙ্গে যদি 0 যোগ করি সেটাও কিন্তু 7 হচ্ছে। আর 4টে সংখ্যা যোগফল 7, 1, হ্যাঁ, 2, 2 আর 1 3 হলো, 3, তা 3, 4, 5, 6 হলো। আচ্ছা, তাহলে আমি এটা যদি 4 করি, দেখো বিভিন্ন সংখ্যা বলেছে, তাহলে এটা 4 করলাম আর এটা 0 করলাম, তাহলে 1, 2, 4, 0, দেখো 4, 5, 6, 7 আর 0 যোগ করলে 7 হলো। ঠিক আছে, এইবার ঠিক 8-এর দাগে বলছে ঠিক আগে বা ঠিক পরে কত বসবে সংখ্যাগুলি লিখতে বলছে। তাহলে 7, 10, 2, 72, এর পরের সংখ্যা কী হবে? 7, 10, 3, 73। 65-এর আগে কী হবে? 6, 10, 4, 64। 42-এর পরে কী হবে? 42-এর পর 43। আর 57-এর আগে কী হবে? 56। হয়ে গেল। 9 দাগের বলছে একটা গাড়িতে 8 জন যাচ্ছিল, পথে 3 জন নেমে গেল। গাড়িতে কতজন রইল? তাহলে 8 জন যাচ্ছিল, সেখান থেকে 3 জন নেমে গেল, তাহলে 8 থেকে 3 বিয়োগ হবে, তাহলে কত হবে? 3, 4, 5, 6, 7, 8, তাহলে 5 দিতে, তাহলে গাড়িতে 5 জন রইল। তাহলে আজকে আমরা নমুনা প্রশ্নপত্র 2 30 নম্বরের, অর্থাৎ এটা একটা সংযোগ স্থাপনের সক্ষমতার 30 নম্বরের একটা নমুনা প্রশ্নপত্র। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমার চ্যানেলে তোমরা নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দাও এবং পরীক্ষায় ভালো নাম্বার তোলো। বাই বাই।